ভালো কাজে যদি টাকা খরচ হয়, ওই টাকা দিয়া জান্নাত হয়ে গেল। যে টাকা দিয়া মন্দ দিকে খরচ হয়, ওই টাকা দিয়া জাহান্নাম হয়ে গেল। ঠিক তেমনি হায়াতটা যদি ভালো কাজে খরচ করতে পারেন, জান্নাত হয়ে যাবে। আর হায়াতটাকে যদি আনন্দ বিনোদন অবৈধভাবে খরচ করেন, এই হায়াতই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াল আসরি, আল্লাহ বলেছেন আসর মানে হায়াত। আসর মানে কি জোরে কোন? তোমাদের হায়াতের কসম। কে বলেছেন এই কথা? ওয়াল আসরি, তোমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, হায়াতটাকে অবৈধভাবে ব্যবহার করার কারণে মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অধিকাংশ মানুষেরা জাহান্নামে হয়ে গেল শুধু হায়াতটাকে ভালো কাজে লাগাবার ব্যর্থতার জন্য। হায়াতটাকে শয়তানি কাজে, মৌজ মাস্তি করার কাজে খরচ করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। তবে আল্লাহ পাক বলছেন, বান্দারে 4টি কাজে যদি হায়াতটা খরচ করতে পারো। কয়টা কাজে? জোরে বলুন। 4টি কাজে যদি হায়াতটা খরচ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, অবশ্যই তোমাকে এই ক্ষতি থেকে বাঁচায়া, জাহান্নামী থেকে বাঁচায়া আমি আমার নিয়ামতে পূর্ণ জান্নাতটা তোমাকে উপহার হিসেবে দিয়ে দেব। প্রথম কাজ হলো ইল্লাল্লাযিনা আমানু। বলেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান এনেছে যারা, ঈমান প্রমাণ হবে তার কথা এবং কাজে। ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাতে, ওয়ামিলু আমল করলে, এখানে আল্লাহ বললে পারতো, কিন্তু তার সাথে কি জোড়া দিলেন? সলেহাতে। সলেহাত শব্দের অর্থ হলো নিজেকে সংশোধন করলো, পবিত্র করলো, পরিবারকে সংশোধন করলো, পবিত্র করলো। অর্থাৎ নিজে ইসলামের রঙে রঙিন হয়ে গেল, পরিবারকে ইসলামের রঙে রঙিন করলো, সমাজটাকে ইসলামের রঙে রঙিন করলো, গোটা দেশটাকে ইসলামের রঙে রঙিন করলো, গোটা দেশ থেকে শিরক বিদায় করলো, বেদাত বিদায় করলো। আল্লাহর বিরুদ্ধে যে শাসন ব্যবস্থা কায়েম আছে, নবীর বিরুদ্ধে যে শাসন ব্যবস্থা কায়েম আছে, এটাকে উৎখাত করে দিয়া, এটাকে বিদায় করে দিয়া আল্লাহর নাজিল করা কোরআনের শাসন ব্যবস্থাকে যারা বিজয়ী করার আন্দোলন করলো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর হকের পথে যারা মানুষকে দাওয়াত দিল। কিসের পথে জোরে কোন? হক মানে হলো কোরআন। হক মানে কি? কোরআনের পথে যারা মানুষকে দাওয়াত দেওয়ার কাজে হায়াতটাকে খরচ করলো। 3-4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আর এই মুসিবত এবং বিপদকে মাথায় নিয়ে হকের পথে যারা টিকে থাকার এই সময়টা খরচ করলো। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কথা দিলাম তোদের কোনো ভয় নাই, তোদের সর্বনাশ হবে না, তোমাদের জন্য আমার জান্নাত অপেক্ষা করতেছে। এটা কি শয়তানি কাজে খরচ হলো নাকি? এটা কি মনের মজা মারার জন্য খরচ করলেন নাকি? না না, তা করলেন না। মনে হায়াত যিনি দিয়েছেন ওই মালিকের জন্য এই সময়টা আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।